যদি আপনি এরকম দেখেন যে মৃত ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে, সে যে কেউ হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার কলিগ হতে পারে, আপনার আব্বা হতে পারে, আপনার আম্মা হতে পারে, যদি মৃত ব্যক্তি আপনাকে স্বপ্নে তার দিকে ডাকে যে তুমি আমার কাছে আসো, তাহলে বুঝতে হবে ব্যাখ্যা অনুযায়ী যে আপনার হায়াত আসলে বেশি দিন আর নাই। মৃত ব্যক্তি যেখানে ডাকছে সেখানে গেলে কি জীবন্ত যাওয়া যাবে নাকি মরে যেতে হবে? মরে যেতে হবে। তবে এটা 100% শিওর না যে আপনি মারা যাবেন। তবে ব্যাখ্যাটা এই কথা বলে যে মৃত ব্যক্তি যদি কাউকে স্বপ্নে ডাকে যে আমার কাছে আসো, তাহলে বুঝতে হবে হায়াত আসলে বেশি দিন আর বাকি। তবে এটা কিন্তু শিওর না, এটা একটা ব্যাখ্যা। আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যাটা লিখেছেন যে মৃত ব্যক্তি ডাকলে মনে করতে হবে যে তোমার হায়াত বেশি দিন বাকি নাই। তবে এটা যে 100% হবেই হবে ব্যাপারটা কিন্তু এমন নয়, হতেও পারে নাও হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে একটি আমল করবেন, সেটি হচ্ছে বেশি বেশি দান সৎকার করবেন। কি করবেন বলেন? তাহলে বোঝা গেল মৃত ব্যক্তি আপনাকে ডাকলে মনে করতে হবে আপনার হায়াত আসলে বেশি দিন আর বাকি নাই। আল্লামা শিরিন রহমতুল্লাহি আলাইহি একটা বই লিখেছেন স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে একটা বই, এবং এই বইটা খুব গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল একটা বুক। এই বইয়ের ভিতরে অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে ব্যাখ্যাগুলো আসলে সত্য, এবং ওলামা ইকরাম বলেছেন এই ব্যাখ্যাগুলো খুব গ্রহণযোগ্য। আসলে স্বপ্ন এটা কখনো কখনো সত্য হয়, কখনো কখনো মিথ্যা হয়, কখনো সত্য কখনো কখনো সত্য কখনো মিথ্যা। স্বপ্ন অলওয়েজ সত্য হয় না, আবার স্বপ্ন সব সময় মিথ্যাও হয়, ঠিক কিনা? এজন্য স্বপ্ন দেখলেই আপনি ভাববেন না যেটা আমার সঙ্গে হয়েই ছাড়বে, এরকম কোনো ভাবার আশঙ্কা নেই। তবে এই কথা মনে রাখতে হবে, মানুষের জন্ম মৃত্যু সমস্ত কিছু একজনের হাতে, তিনি কে?